ভগ্নী মনসা, দেখো তো আমাকে সেই গ্রামের কুলবধূ মতো লাগে না? হ্যাঁ দিদি, তোমাকে তো একদম গ্রামের কুলবধূ। আর তোমাকে মনসা কেউ চিনতেই পারবে না যে তুমি মনসা। মনে হচ্ছে গ্রামের অমিতের বইয়ের মতো। চলো এই মুহূর্তে ছুটে যাবো কাজ সওদাগরের নিকট। দুর্দশা দেখতে, তাই আমার মন কি বলে জানো? কি বলে? ওই আমার মন চলে রে, আমার প্রাণ চলে রে, মনে চলে বা তাসিরাগে, আমার প্রাণ চলে বা তাসিরাগে, আমার মন চলে রে, আমার প্রাণ চলে রে, মন চলে বা তাসিরাগে, প্রাণ চলে বা তাসিরাগে। মাতাল চলে হেলিয়ারে দুনিয়া, মদের বোতল লইয়া, মাতাল চলে হেলিয়ারে দুনিয়া, মদের বোতল লইয়া, পুলিশের ডান্ডা খাইলে মাতাল রে, হায় হায়, পুলিশের ডান্ডা খাইলে মাতাল রে, মাতাল চলে সোজা হইয়া রে, মন চলে বাতাসিরাগে, প্রাণ চলে বাতাসিরাগে। বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছন লইয়া, আর বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, মাঝে রাস্তায় তেল ফুরালে বাবু রে, হায় হায়, মাঝে রাস্তায় তেল ফুরালে বাবু রে, ও বাবু মরে খেলা খেলা রে, মন চলে বাতাসিরাগে, প্রাণ চলে বাতাসিরাগে, আমার মন চলে রে, আমার প্রাণ চলে রে, মন চলে বাতাসিরাগে, প্রাণ চলে বাতাসিরাগে, আমার মন চলে বাতাসিরাগে, আমার প্রাণ চলে বাতাসিরাগে, আমার মন চলে বাতাসিরাগে। হ্যাঁ ভগ্নী, চলো আমরা একটু আরো দূরে গিয়ে চাঁদের দুর্দশা দেখিয়ে আসি। চলো চলো। কোথায় গেল আমার ৭০,০০০ মাঝি? চৌদ্দিঙ্গা তলিয়ে গেল পুত্র কুলপানি। আজ আমি সব হারা হয়ে গেলাম ওই শয়তানি মনসার জন্য। আজ
আমি আমার বংশের শেষ প্রদীপকে হারিয়ে ফেললাম। আমি আমি তোর মাকে গিয়ে কি জবাব দেবো? আমি যে তোর মাকে কথা দিয়েছিলাম কুলো পানি, আমি বেঁচে থাকতে কুলো পানির আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি তোর মাকে গিয়ে আমি কি জবাব দেব? আর পারছি না আমি সাঁতার দিতে। এক এক করে কালীদহের জলে সাঁতার দিতে দিতে আমার সর্বঙ্গ হয়ে গেছে। আমি যে আর সাঁতার দিতে পারছি না। যেদিকে তাকাই তবে কি আমি এই কালীদহের জল থেকে প্রাণ রক্ষা করতে পারবো না? কেউ কি নেই? দেখো কেউ কি নেই আমাকে বাঁচাবে? দেখো, ওই তো যেন চাঁদ জলমগ্ন হয়ে হাবুডুবু খাচ্ছে। বেশ হয়েছে, আমার খুব ভালো লাগছে দিদি। না তো মনে হচ্ছে চাঁদ মৃত্যুবরণ করলো। না না ভগিনী না, অমন করিস নে। চন্দ্রধর মারা গেলে তুই যে বিশ্ব মাঝের বিশ্ববিজেতা হতে পারবি রে। হ্যাঁ আমি কিছু করে এর জন্য বিস্তৃত হয়েছিলাম। চাঁদ যদি কাজ ছাড়া করে মারা যায়, তবে তাকে বিশ্বমাঝারে বিশ্ববিজেতা হতে পারবো না। তাকে যে কি দিদি বলে দাও, তাকে কিনারে লাগাতে হবে। কিভাবে কিভাবে চাঁদকে লাগাবো? দেখি না যায়। তুমি তুমি যে মায়াবিনী, মায়া ধারণ করতে পারো, তাই এই মুহূর্তে মায়া পুষ্প তার সম্মুখে ভাসিয়ে দাও। সত্য বলছে দিদি, তাই তো এই মুহূর্তে আমি মায়া পুষ্প নির্মাণ করলাম। যাও চাঁদকে গিয়ে রক্ষে করো। তাকে ধরে যদি আমি কিনারায় রাখতে পারি, তার সাহায্যে যদি আমি কিনারায় যেতে পারি, না না না, যেমন করে হোক ওই বস্তুটাকে আমাকে ধরতে হবে। আমার যতই কষ্ট হোক ওই বস্তুটাকে না ধরলে যে আমি প্রাণে বাঁচবো না। তাই তাকে জড়িয়ে ধরে আমি কিনারায় রাখবো, আমি কিনারায় রাখবো। আমার দেওয়া পদ্মদেবে চাঁদ পুরস্কার করেছে। উত্তেজিত হোস নি ভগ্নী। হ্যাঁ দেখো আমার দেওয়া পদ্ম চাঁদ ছুঁড়ে ফেলে দিয়েছে। জানিস ভগ্নী, চন্দ্রধরের কদলী বৃক্ষ খুব প্রিয়, তাই এই মুহূর্তে মায়া কদলী বৃক্ষ তার সম্মুখে ভাসিয়ে দিয়ে সেই কদলী বৃক্ষ ধরে কিনারে লেগে পড়বে। হ্যাঁ মায়া মায়া কদলী বৃক্ষ নির্মাণ করবো। বেশ, আর বিলম্ব না করে আমি এই মুহূর্তে মায়া কদলী সৃষ্টি করবো। মায়া কদলী সৃষ্টি করছি। হ্যাঁ তাদের দিকে ছুড়ে দেব। তার সম্মুখে ভাসিয়ে দে। আমি তার সাথে দিতে পারছি না। কি করে তাকে গিয়ে ধরবো? দেখতে পাচ্ছি আস্তে আস্তে এসে আসছে আমার দিকে। যেমন
বলে দিয়েছি বলে তুমি ছুটে এসেছো আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। চলো ভগিনী, আমরা আড়ালে যাই। তোমাদের আমি খুব ভালোবাসি বলে আমার দুঃখ কষ্ট দেখতে না পেরে আর আমাকে রক্ষা করার জন্য এসেছো এই কালিদহে। আমি তোমাকে বুকে চেপে ধরে তোমার সাহায্যে আমি কিনারায় রাখবো, তোমার সাহায্যে আমি কিনারায় রাখবো। তবে কদলি, আজকে তুমি আমার উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলবো না। আজ থেকে আমি তোমাদের আমি সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আমি তো কদলি বৃক্ষের সাহায্যে কিনারাই লাগলাম। আমার পরনে যে কোনো বস্ত্র নেই, এই কালিদহের জলের উথাল পাথাল ঢেউ এবং কালিদহের জলের স্রোতে আমার পরনের বস্ত্র গেছে খসে। এই অবস্থায় আমি কি করে উপরে উঠে যাই? না, না, না। দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। এই ঘাটে হাঁটু জলে বসে থাকবো। যদি কেউ আসে ঘাটে, তাহলে তাদের কাছ থেকে এখন আমি বস্ত্র ছিঁড়ে নিয়ে আমি আমার লজ্জা নিবারণ করে আমি চলে যাব। চলো। আচ্ছা, কিঞ্চিত শিক্ষা দেব। হ্যাঁ কিন্তু দিদি, হ্যাঁ, তুমি যেন ভুলেও আমার মনসা বলে এসো না। মনসা বলবো না, সত্যিকারে তার কাছে যদি মনসা একবার বলে দিই, হয়তো উত্তেজিত হয় চন্দ্রধর, আবার রেগে যাবে না। তাই কি বলবো? তাই তুমি আমায় বৌমা বলবে, আর আমি তোমার বলবো চলো, আরে ঘোমটাটা মাথায় দে। এসো এসো, আমরা যাই। এ কি? কে গো, কে গো বাছা তুমি? মা বলেছি, মা মা বলেছি। হ্যাঁ, আমি একজন অসহায় মানুষ, বড় দুঃখে বড় কষ্টে এই হাঁটু জলে আমি গলা ডুবিয়ে বসে আছি মা। আচ্ছা ঠিক আছে বাবা, তাই বলে কি জানো, এটি হচ্ছে নারীদের ঘাট। এই নারীরাই শুধু স্নান করে, তুমি ওই ওই ঘাটে গিয়ে স্নান করো, ওখানে পুরুষেরা স্নান করে। আমি কি এই ঘাট থেকে যেতে পারবো না? আচ্ছা, কেন? তুমি আচ্ছা, এই ঘর থেকে যেতে পারবে না? বুঝেছি। আমি যেতে পারবো না, যাবো না। কেন বাবা? 3 দিন ধরে কালিদহের জলে আমি ভেসেছি। কালিদহের জলের স্রোতে আমার পরনের সমস্ত বস্ত্র গেছে বা খসে। হ্যাঁ? আমার যে পরনে কোনো বস্ত্র নেই। ছি 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 ছি, মরে যায়, কি লাভ হবে? না না না, আজ তুমি এভাবে এই ঘাটে বসে কি করছো? এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাও। তোমরা তো নারী, তোমরা তো মায়ের জাত। তোমাদের গর্ভে আমার জন্ম না হলো, তোমাদের মতো এক মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। তাই তোমরা একটি কাজ করতে পারবে না মা? আমাকে সন্তান বলে তোমাদের একখানা বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করতে। কি বলছো? আমাদের দয়ার শরীর, আমাদের শাড়ি খুলে দেবো নাকি? এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাও। যাবে না বুঝি? মারো তাকে, মারো, আচ্ছা করে মারো, মারো, আরো মারো, আরো মারো। বুঝেছি, কেন যাবি না? কারণ আমাদের মতো সুন্দরী স্নান করা দেখবি যে, তার জন্য চোখ পেতে বসে রয়েছে। আমরা কাপড় খুলবো, কত কিনা খুলবো, আর এই মোড়া হ্যাঁ হ্যাঁ করে তাকে দেখবে। এই কথা
ও কথা বলো না, আমি সহ্য করতে পারছি না জননী। বলতে পারো মা, কি করে এই অবস্থায় আমি তোমাদের ঘাট থেকে চলে যাব? তবে কি আমাদের কাপড় দেবো নাকি? আচ্ছা মুশকিল তো, একখানে কাপড় পরে এসেছি আর বলে বস্ত্র। ছি 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 ছি, কার মুখ দেখে যে আসলাম বাবু? কার যে মুখ দেখে আজকে স্নান করতে এসেছি। মা, বস্ত্র যদি নাই বা দেবে, তবে কোনো উপায় বলে দিতে পারবে? ও এ কথা, এ কথা শোনো, ওই দেখো কিছুক্ষণ পূর্বে মৃত্যু দাহ করে গেছে ওই শ্মশানে, সেখানে অনেক অনেক বস্ত্র পরে রয়েছে। সেই বস্ত্র পরিধান করে নিজের লজ্জাটুকু নিবারণ করো। ঠিকই বলেছি, আমাকে ওই সবের বস্ত্র পরিধান করতে হবে? তোমাকে আমাদের বস্ত্র দেব নাকি? ঠিক বলেছ, আমি তাই করব। আমি আমার লজ্জাকে নিবারণ করার জন্য সবের বস্ত্রই আমি পরিধান করব। কিন্তু কি কথা মা? কি কথা? আবার কি বলবে? তোমাদের যে একটু আড়ালে হতে হবে মা, না হলে যে আমি এই ঘাট থেকে উঠে যেতে ওই পারবো এ না। কথা বলছো? আজ আর হলো না স্নান করা। সত্যি, চলো চলো। বাড়ি গিয়ে আমরা কল টিপে স্নানটুকু সেরে বেশ, নেব। তবে তাই হবে, মরে চলো। যাই, মরে যাই, যাই না। হায় রে আমার ভাগ্য, কত মানুষকে আমি কত বস্ত্র দান করেছি, আর আজ আজ আমাকে ওই মৃত মানুষের সবের বস্ত্র পরিধান করতে হবে। জানি না বিধাতা আমার ভাগ্যে কি লিখেছে। আজ আজ আমি আমার লজ্জাকে নিবারণ করার জন্য আমাকে সবের বস্ত্র পরিধান করতে হবে। তাই করব, আমি তাই করব। আমাকে যে বেঁচে থাকতে হবে। আমি যদি মারা যাই, তাহলে তো ওই শয়তানি মনসা আমার রাজ চম্পক নগরে গিয়ে রাজ করবে। আমি আমি যে মরেও সেটাকে আমি সহ্য করতে পারবো না। যার জন্য আমাকে বেঁচে থাকতে হবে, যাতে আমার চম্পক নগরে ওই শয়তানি মনসা কোনো মতে প্রবেশ করতে না পারে। কে? আমি নিয়তি বলছি চাঁদ। নিয়তি? হ্যাঁ। বলো নিয়তি, আহারে, তুমি আমায় কি বলতে চাইছো? এই যে তুমি একা অনিদ্রায় অনাহারে রয়েছ, তোমাকে বাঁচতে হবে চাঁদ। আমার বাঁচার উপায়? নিশ্চয়ই উপায় আছে। বলে দাও নিয়তি, তুমি আমাকে বলে দাও। সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। কি বললে নিয়তি? হ্যাঁ চাঁদ, আমাকে ভিখারি সাজতে হবে? নিশ্চয়ই চাঁদ। সাজো হে সাজো, ওহে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। তুমি কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নাও ভিখার ঝুলি, কাঁধে দেব তুলি। তুমি নাও ভিখার ঝুলি, কাঁধে দেব তুলি। আপন ঘরে যাও ফিরে।
কপিনী গায়ে রামা বলি, মুখে বলো সদাই শিবং শিবং বলি। করজোর কপিনী গায়ে রামা বলি, মুখে বলো সদাই শিবং শিবং বলে। ভিক্ষা করিয়া খোদানি মারিয়া, আপন দেশে যাও ফিরে। সাধো হে সাধো ওহে নররাজ, সাধো হে ভিখারি আজ আমি তোমার কথা মতো ভিক্ষার চুলি আমার কাঁধে তুলে দিলে আমি নগরে নগরে ভিক্ষা করে আমার ক্ষুধাকে নিবারণ করে আমি ঘরে ফিরে যাব। তাই করো চাঁদ, তুমি তাই করো। হায় রে আমার ভাগ্য। কত মানুষকে আমি অন্ন বস্ত্র দান করেছি, আর আজ দুটো খাবার জন্য আজ আমাকে ভিখারি সাজতে হলো। তাই সকলের কাছে আমি যাব, কেউ আমাকে ফিরিয়ে দিও না। দয়া করে যে যা পারবে কিছু কিছু করে আমাকে ভিক্ষা দান করবে। আজ আমি এক নয়, দুই নয়, তিন নয়, পঞ্চম দিন ধরে আমার পেটে কোনো অন্ন নেই, শুধুমাত্র রয়েছে ওই কালী রথের জল। তাই সকলের কাছে আমি অনুরোধ রাখছি, কেউ আমাকে ফিরিয়ে দিও না। বিচার করতে আজকে আসুক মোরা বিচার করে, ওর একদিন কি আমার একদিন, আমাকে কি পেয়েছে মোরা? হ্যাঁ, এইভাবে বিয়ে করে আমাকে এনে রেখেছে, আর রোজ রোজ ওই মোরা বিচার করে বেড়ায়। আজকে ওর একদিন কি আমার একদিন। ওই মোরার যদি মাথা না ভেঙেছি, দেখি ডাসা গাছের আমি উঠাবো তোর চামড়া, এই পাড়ার যত চ্যাংরা টুক 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 কইরা রে, ছড়ার জামা ভিজেছে, ছড়ার মনে মুখেছে, ছড়ার জামা ভিজেছে, ছড়ার মনে বুঝেছে। বাপরে, বাড়ির ভিতরে আমদানি ছুটে গেছে। কে এত জোরে দরজায় ধাক্কা দিচ্ছে? দরজাটা খোলো খোলো। দরজা খুলবো? হ্যাঁ। বাপরে, দরজা খুলে আমার ঘরে ঢোকা ঠান্ডা। দেখেছো গো, আমার ঘর আমার বাড়ি, আমি বলে ঢুকতে পাবো না। কে গো? কে তুমি? আমি গো, তুমি কি আমার কণ্ঠস্বর বুঝতে পারছো না? ও সবজিওয়ালা? হ্যাঁ, একটা ব্যাগ লিয়াই, এক ব্যাগ সবজি ভরে দিছি আমি, লিয়াই না। আরে সবজিওয়ালা কে? দুজলা? আমি তোমার স্বামী গো। স্বামী? ও, গলাটা তো চেনা চেনা লাগছে। শোনো না, তুমি কি আমাকে দেখতেই পাও না? না শোনো না গো, শোনো 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 না।
মাগে দম আটকে যেত গো। আচ্ছা তোমার কি এত একবারে তুমি আমার সামনে আসবে না, একবারে তুমি আমার সঙ্গে কথা বলবে না, কেন? তোমার মুখ দেখার ইচ্ছা করে না। এতই মুখ খারাপ? তবে তোমার সামনে দিকেও যাব না। না, মুখ না দেখবে তাতে আমার একটুও দুঃখ নেই গো। তুমি আমার পেছন দিকটা দেখো। সাত সকালে কোন মাগির মুখ দেখতে গেছিলে তুমি? হ্যাঁ, কোন মাগির মুখ দেখতে গেছিলে? লজ্জা করে না তোমার? হ্যাঁ গো, তোমার মুখে কি কোনোদিন আমি ভালো বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলে স্বভাব গেল না। আচ্ছা তোমার মুখে কি ভালো কথা শুনতে পাবো না, না গো? যাবে না। এই ছুরিগুলার জন্য তোমার ব্যাপারটা খারাপ হলো। এই ছুরিগুলার কাছে তুমি রোজ রোজ যাচ্ছ। আমি চা খেয়ে আসি কিনা তখন আমাকেই ডাকে, ও দাদু, ও দাদু। তো যেতে তো দাদু? হবে। খবরদার, তোমাকে বিয়ে করে কি পেলাম আমি? কেন? সুখ পেলাম না। বাপরে, সুখ পেল না বলে? কত সুন্দর ডায়মন্ড পাথরের মালাটা কে দিয়েছে বলো তো? এই ডায়মন্ড কাটনের মালা কে দিয়েছে বলো তো? বলো কে দিয়েছে? বাপ দিয়েছে। এটা আমার বাপ দিয়েছে। কানের গুলো কে দিয়েছে? এটা আমার ভাই দিয়েছে। আর হাতের ওই যে সোনা বসা চুড়িগুলো কে দিয়েছে? কেন? এগুলো বিড়ি বাদিয়ে বাদিয়ে নিয়েছি না কুমার বেলা। ও, আচ্ছা মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটা আমার বাপ দিয়েছে। ওটা তোর বাপ যখন দিয়েছে তো তোকে, তুই আমার বাড়িতে কি করছিস? বের হ তুই আমার বাড়ি। আমাকে বের করবে? তুমি বের হও বাড়ি থেকে। আমার বাপ দিয়েছে না তো কে দিয়েছে? তোমার বাপ দিয়েছে। তুমি যে আমাকে বিয়ে করতে গেলে হ্যাঁ, সিঁদুরে কোটা নিয়ে গেছিলে, আমারে বাবা সিঁদুরে কোটা দিল, তবে তো তুমি আমার মাথায় ঘুষলে না তোমার বহিনের মাথায় ঘুষতে? ঠিক আছে, তোমার বাবাই দিয়েছে। আচ্ছা হ্যাঁ গো, আমি যখন আসছিলাম কি না বিচার করে, তো আদিনা স্ট্যান্ডে সবাই বলছে যে এই মরণ রামকেলে গেছিল, কত সুন্দর কীর্তন শিখেছে। এই তো রামকেল থেকে ঘুরে আসলাম কালকে। রামকেল তো আমি কোনোদিন যাইনি। কীর্তন কেমন হচ্ছিল গো? তুমি যাবা কি করে? তোমার তো বিচারে পুরায় না। একটু শোনাও না গো। তোমার কাছে শোনা না রামকেলে কীর্তন শোনা সমান। ও কীর্তন শুনবে না? বসো, শোনাচ্ছি। কোথায় বসবো? এটাতে বসো। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ। তাই গৌরাঙ্গর নাম নিলাম। ও গোরাম্ম, কহ গৌরাঙ্গ, রাঙ্গ লোহ গৌরাঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লোহ গৌরাঙ্গে নামে। কলিযুগের শ্রেষ্ঠ রাধা, কলিযুগের শ্রেষ্ঠ রাধা, কলিযুগের শ্রেষ্ঠ রাধা, দৃষ্ট দেখি করে জ্ঞান। কি আর মারবো, ও যে ভয়ে যে পালালো, ওর ডিজাইন দেখেই তো আমার লাঠি পড়ে গেল। বাপরে, কলিযুগের কেষ্ট রাধা ডিস্কো দেখে করে ডান্স ডান্স, আর আমি কত উঁচু থেকে পড়লাম। আমার কি দোষ? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি বেকার ভাতা। হইছি আমি মন পাগলা,
তোমার কারণে তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন বাঁধেলা, হইছি আমি মন বাঁধেলা তোরই কারণে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালোবাসি আছি মনে তারে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। আর পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালোবাসি আছি মনে তারে চোখে নেশা হয় বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগলা তোমার কারণে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আজকে যদি গেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন বলে দিল। কোথাও যাব না। হ্যাঁ, সকলে আমাকে ভিক্ষা দিয়েছে, কেউ আমাকে ফিরিয়ে দেয়নি। তাই তো কোথায় যাব, কোথায় গিয়ে কার বাড়িতে আমি রান্না করে খাবো। একজনের বাড়ি গেলাম, ও বলল চলে যাও মন্ডল মশাইয়ের বাড়ি, মন্ডলের মশাইয়ের বাড়িতে গেলে তুমি রান্না বান্না করে খেতে পাবে। লোকমুখে শুনলাম এটাই নাকি মন্ডল মশাইয়ের বাড়ি। ডেকে দেখি মন্ডল মশাই ঘরে আছে না নেই। মন্ডল মশাই, মন্ডল মশাই, কে এলো? তোমার গোষ্ঠীর লোক ডাকতে তোমাকে, যাও বিচার করতে। তুমি যাও, আমি যাব, আমি মেয়ে ছেলে হয়ে যাব। তো আমি বেটা ছেলে হয়ে যাব। আর যদি আমাকে নিয়ে চলে যায় বিচার করতে, গিয়ে বলবে যে মন্ডল নেই। কে বলবো মন্ডল নেই? হ্যাঁ, মন্ডল নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে? কৃষ্ণ কে ডাকলো? কেউ কৃষ্ণ তো নাই ওর কৃষ্ণ ডাকে। মন্ডল মশাই, ওগো হাগো, ওগো হাগো, হাগো, ও গো, হ্যাঁ হ্যাঁ গো বলো, হ্যাঁ গো। কি 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 ওগো হাগো। কি মা ভূত, ভূত গো, এই দিন দুপুরে ভূত? মা। কোথায় ভূত? কোথায়? আমাদের বাড়ির দরজাতে ভূত গো, হাট। মাথা টিপি টিপি। ও মা গো, চলো তো দেখি। চলো। ও বাবারে, চলো দেখি। ও সাদা কাপড় পরে আছে গো। কই কই ভূত কই? মন্ডল মশাই, আমি ভূত নই মন্ডল মশাই, এই দাঁড়াও, ভূত নয় মানুষ। আমি একজন ভিখারি। শুধু শুধু আমি ভয় পেলাম না। আমি ভূত দেবো? মন্ডল মশাই, হ্যাঁ, কিছু বলবে বাবা? 5 দিন ধরে আমি কিছুই খাইনি, আচ্ছা আচ্ছা। শুধু আমার পেটে জল ছাড়া কিছুই নেই।
তাই তো আপনার ঘরে আসলাম, দয়া করে আমাকে কিছু খেতে দিন। নিশ্চয়ই। এখন আর খাবার কি দেবো বাবা? আম ছাড়া তো কিছুই পাওয়া যায় না। আম খাবে? না মন্ডল মশাই, আমাকে একটু ভাতের জোগাড় করে দিন। হ্যাঁ গো, রান্না করেছো না? আজকে তো আমাদের রান্নাই হয়নি। আজকে তো বাবা রান্না হয়নি। আপনারা রান্না করেননি? না আপনারা কিছুই খাননি? না। আর এমন ভাবে তুমি আসলে, কত জোরে ভয় পেয়ে গেছিলাম আমরা। তো আমি কি করবো বলুন মন্ডল ও মশাই? যা ভয় পেয়েছে কি আর বলবো। মন্ডল মশাই, হ্যাঁ, ওটা কি আপনার মেয়ে? খুব হাসি মুখটাকে। তোমার পোশাকের জন্য এই কথা শুনতে হবে। তুমি বলে আমার মেয়ে। মুখ থাকলে হবে না, এক্ষণে তাড়াতাড়ি তোমার নেংটিটা খুলো। না না কি মোরা মুখের মধ্যে মার না না কি কি? তো কি? এটা নাইটি নাইটি। বাবা ওটা আমার মেয়ে নয়, তাহলে ওটা আমার বউ। বলবে না তো কি? যেমন বুড়ার সঙ্গে বিয়ে হয়েছে আমার তো বলবে যে আমার বাবা হয়। ওটা আপনার বউ মানে স্ত্রী? হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু দেখে মনে হলো না বলে বললাম, মনে কিছু করবেন না না ঠিক আছে। মন্ডল মশাই, দেন না দয়া করে একটু খেতে দিন। খাবার তো কিছুই নেই বাবা, রান্না হয়নি। কেন? মানে ওই যে রামকেল গেছিল, এখন বলে আজকে ভোজ হবে, আজকে নয় কালকে, মানে গ্রামবাসীকে খাওয়াবে। ওই জন্য আজকে আমরা সবাই উপোস। হ্যাঁ কালকে কালকে কি করে খাওয়াবো বাবা? মন্ডল মশাই, আমার কাছে চাল ডাল সব কিছু আছে, হুম। আমি ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি, তাই আপনার বাড়িতে আমি একটু রান্না বান্না করে খাবো। ও তার মানে, আমাকে একটা হাঁড়ি দিন ও আর কিছুটা খড়ি দিন। হ্যাঁ 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 গো, চাল ডাল নেবে না গো, সব কিছু আছে। আমাদের তো রান্না হবে না আজকে, হ্যাঁ আমাদের হাঁড়িটা দিয়ে দাও। একটাই হাঁড়ি, আর হাঁড়ি আমি ভিখারিকে দেবো আর রান্না করবো তোমার মুখে। ওটা হাঁড়ি আর হবে? আচ্ছা হাঁড়ি না হয় নাই বা দিবে, তো খড়ি গিলা কিছুটা দিয়ে দাও, ও হাঁড়ির ব্যবস্থা করে দেবে। খড়ি খড়ি আবার কোথায় পাবো? কেন, বাড়ির পেছনে যে রাখা আছে। কথা বলছি তো, কাঁদছো কেন? কানবো না, কেন ওই খড়ির দিকে তোমার লোভ গেছে। কেন? কতদিন ধরে ওই খড়ির পালাটা জুগাচ্ছি হ্যাঁ যে কবে তুমি মরবে, আর ওই খড়িগুলা দিয়ে আমি তো কবে তোমাকে পুরাবো। খড়ি দেবো আমি? একটা খড়ি দিতে পারবো না আমি। খড়ি চাইছি, খড়ি থাকো তোমার ভিক্ষা চললাম আমি। সর্বনাশ, আমি মনে করছি বোর সাথে ভাত রান্নার জন্য রেখেছে, তো বলে আমাকে পোড়াবার জন্য রেখেছে। শোনো বাবা, বলো। হাঁড়ি খড়ি কিছুই পাবে না। তাহলে তাহলে যে আমি না খেয়ে মারা যাবো মন্ডল না মশাই? বাবা, আছে, যুক্তি আছে। কি? সামনে ললবনা দিঘিটা আছে, ওখানে বাবা কতগুলো কচুর জঙ্গল আছে, হ্যাঁ, ওখানে বাবা অছুত হাঁড়ি আছে। মানে অছুত হাঁড়ি? হ্যাঁ, ওই অছুত হাঁড়িতে আমাকে রান্না করে খেতে হবে? তাছাড়া উপায় নেই। আর আর পার্শ্বে বাবা একটা আমের গাছ আছে, কিছুটা বাবা খড়ি পেড়ে নেবে। তার মানে হাঁড়ি খড়ি আপনি কিছুই দেবেন না? না। ঠিক আছে মন্ডল মশাই, আমাকে যদি অছুত হাঁড়িতে রান্না করে খেতে হয় তবু আমি খাবো, কিন্তু হ্যাঁ এই যে আমার চাল ডাল, এই চাল ডাল একটু লক্ষ্য করবেন মন্ডল মশাই। ঠিক আছে বাবা, চাল ডাল যেন কিছু না হয়। কিছু হবে না, আমি এখানে বসে থাকবো। ঠিক আছে মন্ডল মশাই, আমি গেলাম, হ্যাঁ ওই অছুত হাঁড়ি নিয়ে আসবো আর বাগান থেকে কিছু খড়ি পেড়ে নিয়ে আসবো। দেরি করো না বাবা, ঠিক আছে। আমি আসছি এক্ষুনি। ওই তো দেখি দণ্ডধর আজ নগরী নগরী ভিক্ষি করি ঘরে খাবারের ব্যবস্থা করেছি। না 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 না, আমি মনে সিদ্ধান্ত নিয়েছি তার মুখে আমি অন্যটুকু উঠতে দেব না, তাই তো মুশিককে স্মরণ করবো। কোথায় মুশিক? তুমি আরই বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও তুমি মন্ডল মশাইয়ের বাড়িতে, যার যে নগরী নগরী ভিক্ষি করে খাবারের ব্যবস্থা করেছি সেই অন্নটুকু হরণ করে নিয়ে আসতে হবে। ছুটে যাও।
থালগুলোতে ভাত আর খাওয়া যাবে? সবার ভাত খেতে ডাকবে তুমি, তবার থালগুলোকে এভাবে তো থালগুলো ভালো থাকবে? এত সুন্দর করে রান্না করলাম আর তুমি খাবে না? খাবো, একটু পরে খাবো। এখন খাবে না? না খাবো না, পরে পরে। ওই আমি বধুর লাগিয়া রান্না করিনু এটা জুড়ি, জুড়ি বাজালাম। আচ্ছা শুরু করো। আমি বধুর লাগিয়া রান্না করিনু বধু নাই আসিল ঘরে। আমার বধূ বুঝি আসবে না গো, বধূ বুঝি আসবে না গো, আমার বধূ বুঝি আসবে না গো, বধূ বুঝি আসবে না গো। আমি বধূর লাগি রান্না করি। মোরা এটা কি করলে তুমি? কেন প্রণাম করলো? আমাকে প্রণাম করবে তুমি? হ্যাঁ তোমাকে? কীর্তন যখন মেতে উঠলো আর আমিও মেতে উঠলাম, আমি ভাবছি আমার সম্মুখে কীর্তনের গায়িকানি দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরিবল হরিবল হরিবল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কি করলে? তুমি আমার কমর ধরে এভাবে এখনই ফেলতে এখানে? আমি মনে করছি বাপরে, কাঁদতে কাঁদতে যখন এক নাম গাইছে আমার সঙ্গেই মনে হয় কলাকলিটা করবে। আচ্ছা তুমি কার সঙ্গে গলা মিলালে? তুমি তো অন্যদিকে ঘুরে আসো, চোখ বন্ধ করে করবো। হ্যাঁ? সামনে ওকে পেলা সঙ্গে করলাম গলা মিলামালি। ঠিক আছে আমার দিলই হরিনামটা মাটি করে। ঠিক আছে। মন্ডল মশাই, বাবা হাঁড়ি খড়ি হ্যাঁ সবকিছু নিয়ে এসেছি। আচ্ছা উনুনটা কোথায় তৈরি করব? ওই যে উঠোনে। মন্ডল মশাই, হ্যাঁ আমি কোনোদিন নিজে রান্না করে খাইনি, আচ্ছা তাই একটু রান্নার পদ্ধতিটা বলে দেবেন, অবশ্যই বলে দেবো। কিভাবে আমি রান্না করব? 3খানা ইট দিয়ে বাবা আগে উনুন তৈরি করো, বুঝলে? উনুন তৈরি? হ্যাঁ উনুন তৈরি করো। ঠিক আছে, উনুন তৈরি হয়ে গেছে মন্ডল মশাই। হাঁড়িটা চাপিয়ে দাও, চাপিয়ে দিলাম। এবার মুখে আগুন দাও। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার না দাঁতের ব্যথাতে একটুকু ভালো লাগছে না।
খাসির মাংস খাবে? ওটা তো পারছি না চাবাতে দাঁতের জন্য। আমি কি করবো? তোমাকে কবে থেকে বলছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, তুমি তো ডাক্তার দেখাবে না। এমন কিপটা মানুষ। সময়ই তো পাচ্ছি না। একটা দাঁত উঠাতে 110 টাকা চাইছে, ওই! আমি 5 টাকা বলেছিলাম। কোনটা দাঁত ব্যথা করছে দেখি? জোরে হাঁ করো। দেখতে পাচ্ছি না তো আমি। ও গো মা, পুড়িয়ে দিল। হাগো মন্ডল মশাই, মুখটা পুড়িয়ে দিল। মুখে আগুন ঢুকে দিত। বাবা, পারলে কিছুটা খড়ি কিনে নিয়ে বাবা, আপনি তো বললেন আমাকে, আর আমাকে মরার মতন পুড়িয়ে দে বাবা। কিন্তু আপনারই তো কথা যে হাঁড়ি চাপিয়ে মুখে আগুন দিবি। আমার মুখে নয় তো উনানের মুখে। আয় ভগবান, বলেছি উনানের মুখে, আর তুমি ওনার মুখে আগুন ভরতে গেছিলে। আমি প্রথমেই বলেছি আমি কোনোদিন রান্না করিনি, তুমি এখনই আমাকে বিধবা করতে। কিন্তু আমি বললাম উনানের মুখে, ওই বলছে উনার মুখে। আমি তো ওটাই শুনেছি মন্ডল মশাই। মন্ডল মশাই, জল গরম হয়ে গেছে মন্ডল মশাই, জল গরম হয়ে গেছে। সবকিছু একসঙ্গে দিয়ে দাও। মানে খিচুড়ি, বেশ খিচুড়ি। এই তো খাওয়া দাওয়া করে একসঙ্গে খিচুড়ি করে নিবে, খেয়ে দিয়ে চলে যাবে। মন্ডল মশাই, হ্যাঁ। চাল ডাল যে দেখতে পাচ্ছি না বাবা, দুজনে একটু গল্প করছি যে আজ খিচুড়ি খাওয়াতে হবে তো ওই জন্য। কিন্তু চাল ডাল যে নেই মন্ডল মশাই। আরে বাবা নেই তাও। এই দেখুন চালের ঝুলিটা আমি এখানে রেখেছিলাম। চাল নেই না মন্ডল মশাই। আগো, আমাদের রান্না হয়ে গেছে। কেন, কি হয়েছে? খাবে তুমি? শোনো তো, তোমার তো একটা জ্ঞান করা উচিত গো। কিসে? তুমি মরণের বউ বলে কথা। এই, কি করেছি আমি? তুমি অবশেষে ভিতরে চালটা নিয়ে চলে গেছো। এই, বাজে কথা বলবে না বলে দিচ্ছি। না বাবা, চাল তো নেই। আমি বলছি না যে আপনারা নিয়েছেন, যদি নিয়ে থাকেন দয়া করে একটু দিন মন্ডল মশাই, আমি খিদার জ্বালা সহ্য করতে পারছি না। বলছি না যে তুমি নিয়েছো, মানে যদি নিয়ে থাকো। যদি নিয়ে থাকো আবার কি? তার মানে তুমি আমাকে চোর বলছো? না 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 বাবা, তুমি একটু বুঝিয়ে বলো না, আমি তো পারছি না। বৌদি, মনে কিছু করবেন না। তুমি চুপ করো, একদম কথা বলবে না। আমি কি বলছি- বলছিলে তুমি? ওরে কি বলছো শোনো। ওর কথা আমি শুনবো না। না, বলছি না যে তোমাকে কখনো আমি চোর বলছি না, মানে যদি নিয়ে থাকো। ও, তুমি আমাকে চোর বলছো না? না। আরে যদি নিয়ে থাকো, হ্যাঁ। ওই ভিক্ষুকের সামনে তুমি আমাকে চোর বানাচ্ছ না? না 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 আমি ভিক্ষুকের চাল চুরি করেছি। না 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 না। মন্ডল মশাই, মন্ডল মশাই, আমি ওপরে আমাকে মেরো না। ওই বাবা, কোন দিকে যাচ্ছ তুমি? ওমা, আসো এদিকে। তুমি ওর সামনে কি করছো? আমাকে তোমার মাথা ফাটিয়ে দেবো। কেউ আমার বউকে একটা কুড়াল এনে দাও গো, একবারে কুড়াল দিয়ে মেরে লেখ। এই, তুমি চোর বলবে? আচ্ছা সত্যি তুমি নাওনি গো? কেন আমি নিতে যাবো? আগো, ওটা কিসের ফুটো দেখো। ও মা, তাই তো দেখছি। নিশ্চয়ই এ দূরের হবে। আর ওটা নিশ্চয়ই মনে হয় ইঁদুরে নিয়ে গেছে চালগুলো। তুমি দেখলে না, আমার মাথাটা জ্বলছে এখন। আরে শুধু শুধু তোমাকে মারতে গেলাম। থাক থাক, আরো না হয় ব্যথা করবে। তুমি 10 টাকা দাও তো, কেন, এদুর মারা বিষ নিয়ে আস। কি করবা? এদুরের বাবাকে মারবো, ওর মাকে মারবো, ছেলেকে মারবো, মেয়েকে মারবো, 14 গোষ্ঠীকে মেরে শেষ করবো। আর যদি না মরে? আর ওই এদুর বেটা যদি না মরে কি না, ওই বিষ আমি তোমাকে খাওয়াইয়ে মারবো। কি? আমাকে মার। ভাগ্যে আমার খাবার হলো না।
ভেবেছিলাম আজ আমি পেট ভরে খাবো। দুর্ভাগ্য আমার, খাবার বিনিময়ে মন্ডল মশাইয়ের বাড়িতে আমাকে মালিক মারা খেতে হলো। কোথায় যাব, কি করবো আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। আমি যে সমস্ত দিশা হারিয়ে ফেলেছি। কোন দিকে আমার চম্পকনগর, কোন পথ ধরে গেলে আমি আমার চম্পকনগরে গিয়ে পৌঁছাবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর পারছি না, আর পথ চলতে পারছি না। এ বাবা, কিন্তু আপনি কি? আমি হচ্ছি এখানকার একজন ব্রাহ্মণ, দৈবজ্ঞ ব্রাহ্মণ। আমি একজন পাগল। সকলে আমাকে পাগল বলে ঢেল ছুঁড়ে মারে। আমি নাকি পাগল হয়ে গেছি, তাই তো পাগল হয়ে আমি ছুটাছুটি করছি। আপনি পাগল? হ্যাঁ, আমি পাগল। আমাকে পাগল করে দিয়েছে ওই শয়তানি কানি, আমাকে পাগল করে দিয়েছে। সদাগর বাবু। সদাগর? হ্যাঁ, আপনি চম্পকনগরের অধীশ্বর না? কিন্তু তুমি আমাকে কি করে চিনলে? কেন, আপনার নলাজে রাজতিলক আছে। আমি তো অনেক জনকে পরিচয় দিয়েছিলাম। আমি পাগল নই, আমি সদাগর। কিন্তু তারা তো আমাকে সবাই পাগল বলে ঢেল ছুঁড়ে মেরেছে। শুনেন সদাগর বাবু, এরূপ ভাবে যদি নয়ন বাড়ি নিক্ষেপ করেন, পাগল কেন? ব্রাহ্মণ মশাই, আর শুনতে চেয়েন না আমার দুঃখের কাহিনী। কি হয়েছে আপনার? গিয়েছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করে ভালোভাবে ফিরে আসছিলাম আমি ঘরে। 14 ডিঙ্গা ধনরত্নে পরিপূর্ণ ৭৭,০০০ মাঝি, সঙ্গে ছিল পুত্র আমার কুলপুত্র। ওই কালীদহে ওই শয়তানি মনসার কবলে পড়ে আমি সব কিছু বিসর্জন করে দিয়েছি। আরে, তাই শুধু প্রাণে বেঁচে রয়েছি আমি। সদাগর বাবু, 5 দিন ধরে অনাহারে রয়েছি। পেটে আমার কোনো অন্ন নেই, শুধুমাত্র গঙ্গার জল। তাই তো আমি দিশা করতে পারছি না কোথায় যাব, কোন পথ ধরে গেলে আমি আমার চম্পকনগরে পৌঁছাবো। ও, আপনার রাজপ্রাসাদ কোথায় আপনি চিনতে পারছেন না? আমি অনুভব করতে পারছি না। শুনেন সদাগর বাবু, বলতে পারবেন? আপনি তো অনেক দূর পথ এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছি বলতে? আপনার রাজপ্রাসাদ আপনি দেখতে পাচ্ছেন না? এই যে দেখুন, এই যে আপনার রাজপ্রাসাদ। কি? আমি আমার চম্পকনগরে এসে পৌঁছে গেছি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর দেরি করবো না পণ্ডিত মশাই। আমি এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে প্রবেশ করবো। সনেকা! দাঁড়ান। এরূপ ভাবে আপনি একবারে পাগলের মতোই তো আপনি ছুটে যাচ্ছেন। ব্রাহ্মণ মশাই, কিছুক্ষণ আগে বললাম না, খিদার জ্বালা বড় জ্বালা, আর আমি সহ্য করতে পারছি না, তাই তো আমি ছুটে যাচ্ছিলাম। ছুটে গেলে হবে না। এরূপ ভাবে যদি ছুটে যান, আপনার সদর গেটে প্রহরী রয়েছে, দাস দাসী আছে, তারা আপনাকে দেখবে, পাগল বলে ঢিল ছুঁড়ে মারবে, পাগল বলে সবাই থুতু দেবে। কিন্তু আমি করব কি? তাহলে কি আমি আমার রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবো না? নিশ্চয়ই পারবেন। কিন্তু কি করে পারবো? শুনেন, এই তো বেলা অবসান হতে চলেছে, সূর্য অস্ত যেতে চলেছে। হ্যাঁ, তাই আপনি এক কাজ করুন। বলুন। এই যে আপনার কদলির বাগান, এটা হচ্ছে আপনার কদলির বাগান। কদলের বাগান? এই কদলির বাগানে আপনি গিয়ে আপনি গা ঢাকা দিয়ে থাকুন। আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে? লুকিয়ে থাকতে হবে। কেন? কেন? লোকে দেখলে আপনাকে ঢেল ছুঁড়ে মারবে তো, আপনাকে অপমান করবে,
চিনতে পারবে না। তবে আমি কোন সময় আমার রাজ অন্তপুরে প্রবেশ করব? ঠিক যখন রাত্রি দ্বীপ প্রহার হবে, সবাই রাজপ্রাসাদে ঘুমিয়ে যাবে, তখন ওখান দিয়ে আপনি যাবেন ধীরে ধীরে। আপনাদের পেছনের খিড়কি দরজাটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই খিড়কি দরজা দিয়ে ঘরে ঢুকবেন। বেশ। আর রানীর মার কাছে যাবেন আপনি। রাত্রের ভেতরে আপনার বেশভূষা, এই পোশাকগুলোকে ফেলে দিয়ে আপনি রাজ পোশাক পরবেন। আপনাকে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তাই হবে ব্রাহ্মণ মশাই, আপনার কথা মতো আমি ওই কদলী বৃক্ষের বাগানে গিয়ে গা ঢাকা দিয়ে থাকবো। যখন 2 প্রহর রাত্রি হবে, সেই সময় আমি খিড়কি দরজা দিয়ে রাজন্তপুরে প্রবেশ করব। বেশ, যান যান যান, দেরি করবেন না, যান। সদাগর, মনসার প্রকোপে পড়ে তোমার সর্বস্ব হারিয়ে ফেলেছো তুমি। তাই তো নিজের বেশ পোশাকে দূরে রেখে দিয়ে আমি ব্রাহ্মণের বেশ ধারণ করেছি। তুমি এবার রাজন্তপুরে যাবে। রাজন্তপুরে তুমি সুখে শান্তিতে প্রবেশ করবে, সুখে শান্তিতে থাকবে। অনেকের কাছে তোমাকে অপমান আমি অবশ্যই করাবো। তাই এবার আমি ছুটে যাবো দীর্ঘদিন হলো স্বামী আমার গেছে বাণিজ্যে, জানি না কবে ফিরে আসবে। সঙ্গে রয়েছে আমার কুলোপানি। তাই তো স্বামীর জন্য এবং পুত্র কুলোপানির জন্য মনে সর্বদা দুশ্চিন্তা হয় আমার। তাই তো ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করব, হে ভগবান, আমার স্বামী এবং সন্তানের তুমি মঙ্গল করো। কিন্তু সব দাসীরা কোথায় রয়েছে? তাদের তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। দাসী, ও দাসী, যাই গো কোথায় রয়েছ মা? প্রণাম করি রানীমা। আশীর্বাদ করি মা, সুখে থাকো। দাসী রে, বলো রানীমা। সুখে থাকো বাবা। দাসী রে, আজ মনে বড় দুশ্চিন্তা হয় তোমার বাবু এবং পুত্র কুলোপানির জন্য। তাই দাসী, চলো আমি গিয়ে গৃহে বিশ্রাম করব, আর তোমরা আমার সঙ্গে কিছুক্ষণ আমার সঙ্গে থাকবে, কেমন? বেশ রানীমা, চলো। তাই হবে। জয় হোক মহারানী সনেকার, জয় হোক। জয় হোক মহারানী সনেকার, জয় হোক। রানীমা, কে যেন বাইরে ডাকাডাকি করছে। বাইরে কি ডাকাডাকি করছে? হ্যাঁ। যাও একটু দেখে এসো। ঠিক আছে রানী, বাইরে আমি কি দেখে আসছি। ডাকাডাকি করে? কে আছিস রে বাবা? আমি এই বাড়ির ভিত্ত। তুমি বাড়ির ভিত্ত? হ্যাঁ। এই কি? তোর তো মরার সময় হয়ে গেছে রে। হ্যাঁ? তোমার মরার সময় হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কে তো? আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ। দৈবজ্ঞ ব্রাহ্মণ? হ্যাঁ। আপনি গণনা করতে জানেন? নিশ্চয়। বলুন তো, আমার বিয়ে কবে হবে? বিয়ে? তোর বিয়ে তো মোটামুটি 2-3টা হয়ে গেছে রে। 2-3টা? আমার বাচ্চা কটা হবে? 2টা আছে। আপনি ঠিকই তো বলে দিচ্ছে। আর বাড়িতে কি কি আছে? হ্যাঁ? আর বাড়িতে কি কি আছে বলুন তো? বাড়িতে হাঁড়ি কড়াই আছে, একটা কুঠি আছে। তাও তো ঠিক। ঠিক আছে। এই যে শোন, হ্যাঁ, কি? রানীমাকে গিয়ে বল হ্যাঁ, কি বলবো? দৈবজ্ঞ ব্রাহ্মণ এসেছে, বেশ, আপনার ঠিক আছে। সঙ্গে সাক্ষাৎ করবে। ও আচ্ছা, ঠিক আছে। রানীমা, ব্রাহ্মণ এসছে আপনার সাথে সাক্ষাৎ করবে বলি। ব্রাহ্মণ এসেছে? হ্যাঁ। কোন ব্রাহ্মণ? যাও ভেতরে আসতে বলো। আসেন। জয় জয় মহারানীর জয়। নমস্কার। জয়স্তু। রানীমা, অনেক মশাই, তাই তো? হ্যাঁ, আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ। ভূত ভবিষ্যৎ বর্তমান আমি গণনা করতে পারি। এ কি বলছেন? হ্যাঁ। আপনি ভূত ভবিষ্যৎ সব গণনা করতে পারেন? পারি। তাই তাই শুনুন, আপনার চম্পলা নগরের আমি একজন ব্রাহ্মণ। হ্যাঁ। তাই প্রত্যেকদিন সকালে উঠে গঙ্গাতে যাই স্নান করতে, স্নান করে এসে সর্বপ্রথমে এই আপনাদের রাজপ্রাসাদের গণনা আমি করে থাকি। এ কি বলছেন? হ্যাঁ, আচ্ছা। সদাগর বাবু বাড়িতে নেই, না। উনি গেছেন বাণিজ্য করতে। হ্যাঁ, তিনি দীর্ঘদিন হয়েছে বাণিজ্যে গেছেন। সঙ্গে রয়েছে আমার পুত্র কুলোপানি। তাই তো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার কুলোপানি খুব ভালো আছে,
সদাগর বাবু ভালো আছেন? বাণিজ্য আছি। বাণিজ্য কার্য সমাপ্তি হয়ে গেছে, কিন্তু তারা দু গণক একদিনের মশাই- মধ্যেই ঘরে ঢুকবে। এ কি বলছেন গণক মশাই? হ্যাঁ, হ্যাঁ। আপনি আরেকবার গণনা করে ঠিকভাবে বলুন না যে আমি তারা গণনা কবে দেশে করেছি, ফিরে তাই আসবে। শুনেন, আপনাদের ঘরে আজকে বিপদ। এ কি বলছেন? আমাদের গৃহে আজ বিপদ। আরে শোন! কি হবে? দাসী, শুনেছ গণক মশাই কি বলছে যে আমাদের গৃহে নাকি আজ বিপদ? গণক মশাই, এমন কি বিপদ রয়েছে? বিপদ হচ্ছে আপনাদের ঘরে আজকে রাত্রি দ্বীপহরের সময় ডাকাত ঢুকবে। আজ রাত্রে দ্বীপ্রহরে আমাদের ঘরে ডাকাত প্রবেশ করবে। ডাকাত প্রবেশ করবে, এইরকম বড় বড় চাকু থাকবে, মারবে। হ্যাঁ, মেরে ফেলবে তো। গণক মশাই, ঘর বাড়ি থেকে সোনা দানা হীরা মণি মুক্তা লুণ্ঠন করে নিয়ে যাবে। আপনি যখন গণনা করে দেখেছেন হ্যাঁ। যে আজ রাত্রি দ্বীপ্রহরে আমাদের ঘরে ডাকাত প্রবেশ করবে, তাহলে বলুন না সেই ডাকাতকে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের গৃহ মাঝের ডাকাত এসেছে? শুনেন শুনেন শুনেন, তার সাথে আপনাদের যখন ঢুকবে, আপনার প্রহরী যত রয়েছে সবাইকে আপনি সাজাগ করে দিন, নিজের নিজের গেটে থাকবে, আর আপনি অন্তঃপুরে একেবারে সাবধান হয়ে থাকবেন। বেশ গণক মশাই, তবে আপনার কথাই হবে, আমি সবাইকে বলে দেব। তবে আপনি আসুন। বেশ বেশ বেশ, তাহলে দেরি নয়, দেরি নয়, তোমার সবাই সেজে যাও, এই তো সূর্যদেব বেলা ডুবে গেছে। শুনেছ গণক মশাই কি বলে গেল? যে আজ রাত্রে দ্বীপ্রহরে আমাদের গৃহে ডাকাত প্রবেশ করবে, তাই আর বিলম্ব নয়। সবাই যে যেখানে অস্ত্র থাকবে সব নিয়ে সবাই সজাগ থাকবে। কেমন? বেশ, আর আমি গৃহ মাঝে থাকবো। তোমরা সবাই সজাগ থাকবে। রাত্রি দ্বিপ্রহর হতে চলেছে, আমার চম্পকনগরের সকলেই ঘুমিয়ে গেছে। পাইট পিয়াদা যত কেউ ছিল নিস্তব্ধ হয়ে গেছে। এবার আমাকে খিড়কি দরজা দিয়ে প্রবেশ করতে হবে আমার রাজ অন্তপুরে। এভাবে মেরো না। ওই আমায় মেরো না সনেকা, আমি হলাম চাঁদ সদা তারিয়া। ওই আমায় মেরো না সনেকা, আমি হলাম চাঁদ সদা আমি আর পারছি না সনেকা। আপনি ফিরে এসেছেন, ফিরে এসে সনেকা। কিন্তু আপনার এই অবস্থা কেমন করে? নকরি দাসী, বাবু আমাদের দোষ নেই বাবু, দাসী, তোমাদের কোনো দোষ নেই, সব তো দোষ আমার ভাগ্যে। এমন যার কি জন্য হয়েছে স্বামী? যারাই আমার খেয়ে মানুষ হয়েছে তাদের কাছে আমাকে মার খেতে হলো। যাও তোমরা গিয়ে বিশ্রাম করো। বেশ বাবু। সনেকা, স্বামী, বলবো এ কি স্বামী? বলবো সনেকা, আমার দুঃখের কথা তো তোমাকেই বলবো। তবে বলুন, বলুন আপনার কি করে এই অবস্থা হয়েছে? নেই নেই সনেকা, নেই। পুত্র কুলপানি আর প্রাণে বেঁচে নেই। এ কি বলছেন? আমার পুত্র কুলপানি আর নেই। আর বেঁচে নেই। কোথায় গেছে পুত্র কুলপানি? আমায় বলুন না, পুত্র কুলপানি কোথায় গেছে? ওই আমি কি বলিব ও দুঃখেরই
সবে হারালাম কালী দহে জলে। চোদ্দ ডিঙ্গা ধরো রত্ন সঙ্গে সাজার মাঝি। সত্তর হাজার মাল্লা মাঝি সঙ্গে তুলো পানি। সকলকে আমি হারিয়ে ফেলেছি ওই কালী দহের সদেকা। ওই শয়তানি মনসার জন্য আজ আমি সব কিছু বিসর্জন করে দিয়েছি কালী দহ। সদেকা বলো, একটা কথা বলবো? বলো গো। জানো গো, আজ 7 দিন হতে চলেছে। এই 7 দিন ধরে আমার পেটে কোনো অন্ন নেই গো। কি বলছো তুমি? শুধুমাত্র আছে ওই কালী দহের জল। তাই তুমি আমাকে দয়া করে কিছু খেতে দাও না। দেবো, তারপর আমি আমার সমস্ত দুঃখের কথা তোমাকেই খুলে বলবো। দেবো। চলো চলো, চলো চলো, চলো। গৃহ মাঝে চলো। আমি তোমায়